আসলে আমরা যারা প্রতিদিন রান্না করি, কি রান্না করবে, কি করব, কে খাবে, কিভাবে খাবো, কিভাবে রান্না করব, এই টাইপের মানে চিন্তা করতে করতে কিন্তু কার সাথে কি তরকারি মিলাবো, মাছ মিলাবো করতে করতে কিন্তু সময় চলে যায়। যদিও শুক্র শনিবার আমি একটু রান্না করার চেষ্টা করি, যেহেতু বাচ্চার স্কুল থাকে না। আর বাকি সময়গুলোতে তো খালা সব সময় করে আসলে। তো আমি যেহেতু আজকে রান্না করব, তাই ভাবলাম যে কি রান্না করা হবে। তো যাই হোক, আমি আজকে এটার মানে ভিডিও পার্ট হয়েছে দুটো, কারণ যেহেতু রান্নার আইটেমটা একটু বেশি, পুরো ভিডিও দিতে গেলে কিন্তু আমাকে প্রায় 6 মিনিটের মতো হয়ে যাবে। তো আমি যেটুকু রান্না করেছি সেটুকুর ভিডিওটা আমি করেছি, আর যেটা খালা করেছে সেটা করেছে, কিন্তু ওটার ভিডিওটা আমি পরের দিন দিয়ে দেবো আর কি। তো অনেকদিন পর যেহেতু একটা ভিডিও নিয়ে আসলাম, আমি প্রথমে আমার বড় ভিডিওতে যেভাবে আমি ইন্ট্রো দিতাম সেটা কিন্তু এখন থেকে দেওয়া যাবে না, দিব না আর কি। তো এখন ভিডিও দিতে হবে একেবারে অন্যরকমভাবে, মানে ভয়েস দিতে হবে অন্যভাবে, ইন্ট্রো দিতে হবে অন্যভাবে। তো সব কিছু মিলিয়ে আসলে একটু টেনশনে কাজ করছিল, যেহেতু আমি 2-3 বছর ধরে পেজটায় মানে আমার এই পেজে যেভাবে ভিডিও দিচ্ছিলাম, যেভাবে কথা বলে, সেটা হঠাৎ করে অফ হয়ে গেছে, অফ হয়ে যাবে, মানে অফ হয়ে যাওয়ার কথা। তো এই কারণে হচ্ছে কি, দেখা যায় কি এখন ভিডিও দিতে গেলে আমার একটু টেনশন কাজ করে, আর খুব ব্যস্ত ছিলাম। ছোটো ছেলেটার পরীক্ষা ছিল, গতকালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার বোন হসপিটালে ছিল, ওখানেই প্রতিদিন যেতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে না আমি আসলে রান্নার দিকে মনোযোগ আমার ছিল না। যখন রান্না খাবার ইসে নিতাম, হসপিটালে নিতাম, তখন একটু রান্না করে নিয়ে যেতাম খালার সাথে হেল্প করে। আর রান্না তো খালাই করে আসলে, আর আমি যেটুকু করি সেটুকু আমি আমার ভালো লাগার থেকে আমি করি। তো আজকে যেহেতু অনেকটা আইটেম, তাই আমি আমার মতো করে সুন্দর করে আমি রান্না করছি। আর বাকি যে আইটেমগুলো, ওগুলো খালাই করবে, ওগুলো ভিডিও আছে, ভিডিও করা হয়েছে, যে গরুর মাংস এবং যে মানে পোলাওটা, ওটা খালা করবে সুন্দর মতো করে। আর এই টাইপের খাবার যেদিন আমার খেতে ইচ্ছে করে, সেদিন শুক্র শনিবার হলেই আমি এই টাইপের খাবার করি। কারণ দেখা যায় কি, খালা করতে পারে, তারপর দেখা যায় যে আমি মাছটা এভাবে খাবো, আমি আমার মানে মাথায় যেভাবে সেট করে নিয়েছিলাম ঠিক ওভাবেই কিন্তু আমার রান্নাটা হয়েছে। দেখা যায় যে খালাও করতে পারে, খালার মতো যেদিন করে ওদিন আমি কিছুই বলি না, সে রান্না করে টেবিলে দেয়, আমরা সবাই খেয়ে ফেলি। আর মাছ টাছ কিন্তু আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড কিন্তু খায় না টোটালি। আমার শাশুড়ি মা, আমি আর হেল্পিং খালাই আসলে মাছ খাই। আর এখন রান্না করা হবে বোয়াল মাছ, আর বোয়াল মাছটা রান্না করব হচ্ছে আমি ডাঁটা দিয়ে। ডাঁটাটা কিন্তু মোটা ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল একটু গন্ধ লাগবে, আসলে কিন্তু তা না। তারপর আমি একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু সুন্দর করে আমি একদম সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ করে নিয়েছি। পরে কিন্তু কষিয়েছি, কষানোর পরে কিন্তু যে পানি দিয়ে ফেলেছি, আসলে ভিডিও তো মানে ওইভাবে ইয়েও থাকে না, অনেক সময় মনেও থাকে না। তো মাছটা যেহেতু হালকা ভেজে নিয়েছিলাম, তাই হচ্ছে গিয়ে এখন যে বোয়াল মাছটা দিয়ে দিচ্ছি, একদম মোটামুটি মাখা মাখা হবে, তারপর কিন্তু নামিয়ে ফেলবো। পাশের চুলায় এখন দিয়ে দিব এটা। আর রান্না করা হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, লতি দিয়ে। তো লতিটা অনেকেই বাছতে চায় না, বাছার ভয়ে। আমার খালা খুব সুন্দর করে লতিটা বাছে, আসলে সুন্দর একটা টেকনিকও আছে, একদিন আমি দেখিয়ে দিব। আসলে সুন্দর টেকনিক সবাই দেখায়, অনেকে হয়তো বা দেখা যায় যে ওটা পছন্দ করছে না, আরও কোনো অভিনব পদ্ধতি আছে কি না সেটা চিন্তা ভাবনা করে। তো খালাকে শিখিয়ে দিয়েছিলাম, খালা ওভাবেই করেছে, আর অনেকেই ওভাবেও করে। এই তো চিংড়ি মাছগুলো বাছা ছিল, চিংড়ি মাছটা সুন্দর করে কষানোর পরে কিন্তু আমি দিব, লতি দিব। আরেকটা কথা, আমি কিন্তু চিকন লতি সবসময় খাই, মানে দেশীয় যে লতিটা একদম চিকনটা, মোটা লতিটা আনা হয় না আসলে, কারণ ভালো লাগে না দেখে, ইচ্ছে করে না খেতে আর কি। আর এই তো আজকে সুন্দর করে কিন্তু আমি লতিটা রান্না করে ফেলেছি। আমি জানি না আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।